এরকম অনেক মানুষ আছেন যারা আমাদেরকে হয়তো সমর্থন করেননি এর আগে। আমি যেরকম বললাম, এই খড়গপুর আমরা বামফ্রন্ট সরকারের সময় আমরা এখানে বিধানসভায় হেরেছি। বহু মানুষ এখানে আছেন যারা আমাদেরকে এর আগে সমর্থন করেননি। তাদেরকেও বলছি, যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় 34 বছর যে বামফ্রন্ট সরকার চলেছে, 34 বছরে পশ্চিমবাংলা স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নয়ন কেমন হয়েছিল? বামফ্রন্টকে 100-এ কত দেবে? আপনারা কেউ হয়তো বলবেন 70 দেবো, 80 দেবো, 90 দেবো, আবার কেউ হয়তো বলবেন 10 দেবো, 5 দেবো, 0 দেবো, কেউ বলতে পারেন। যদি জিজ্ঞেস করা হয় 34 বছর বামফ্রন্ট সরকার চলেছে, এই 34 বছরে যাতে পশ্চিমবাংলায় অনেক চাকরি বাকরি হয়, অনেক কলকারখানা তৈরি হয়, যাতে আইন শৃঙ্খলা খুব ভালো হয়, পুলিশ খুব ভালো কাজ করে, এইটা নিশ্চিত করার ব্যাপারে বামফ্রন্টকে 100-এ কত দেবে? আবার কেউ বলবেন 20, 25, 30, 5 দেবো, 0 দেবো, কেউ বলতে পারেন। আবার কেউ বলতে পারেন যে না, বামফ্রন্ট ভালো কাজ করেছে, 70 দেবো, 80 দেবো, 90 দেবো, 100 দেবো, কেউ বলতে পারে। কিন্তু যদি প্রশ্ন করা হয় এখানে কাজ করেছে 34 বছর বামফ্রন্ট সরকার চলেছে, এই 34 বছরে যাতে বাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, এই পরিবেশ বজায় রাখার প্রশ্নে বামফ্রন্টকে আপনারা 100-এ কত দেবেন? তাহলে আমাদের অতি বড় শত্রুকেও বলতে হবে এই প্রশ্নে আমরা বামফ্রন্টকে 100 দেবো। একটা নম্বর কেউ কাটতে পারবে না। আমরা 34 বছর আমরা সরকার চালিয়েছি। কি বাংলার হিন্দু, কি বাংলার মুসলমান, কেউ একটা দিনের জন্য বুকে হাত রেখে বলতে পারবে না বাংলায় বামফ্রন্ট সরকার থাকতে কারো কোনোদিন নিজের ধর্ম পালন করতে কোনো অসুবিধা হয়েছে। আমরা কোনোদিন ইমাম ভাতা দিইনি। আমরা কোনোদিন মমতা ব্যানার্জির মতো সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ববি হাকিমের মতো কতগুলো দালালকে মাইনে দিয়ে খুশিনি। কিন্তু আমাদের সরকারের সময় আসানসোলের ইমাম সাহেবের মতো বাংলার কোনো ইমামকে নিজের ছেলেকে দাঙ্গায় হারাতে হয়নি, দাঙ্গায় খুন হতে দেখতে হয়নি। আমাদের সরকার কোনোদিন পুরোহিত ভাতা দেয়নি। আমাদের সরকার কোনোদিন সরকারের টাকায় জগন্নাথ মন্দির বানায়নি। আমাদের সরকার কখনো পুজো কমিটিকে চাঁদা দেয়নি সরকারের টাকায়। কিন্তু আমাদের সরকার থাকতে, বামফ্রন্ট সরকার থাকতে এই রাজ্যে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো, চন্দন দাসের মতো কোনো হিন্দুকেও কোনোদিন দাঙ্গায় খুন হতে হয়নি, কোনো হিন্দুরও কোনোদিন দাঙ্গায় রক্ত ঝরেনি। এইটা রাজ্যের বামফ্রন্ট সরকার। আর এখন এগুলো ধর্ম হচ্ছে না, ধর্মের নামে ছেঁচড়ামি হচ্ছে বলুন তো। এই শুভেন্দু অধিকারী